সন্ধ্যেবেলা চায়ের সাথে এই পকোড়া রেসিপিটা আপনারাও বানিয়ে ফেলুন। খুবই টেস্টি আর লোভনীয়। ফুল ভিডিওটা ঝটপট দেখুন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই বন্ধুরা করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করবে। বন্ধুরা, শীত তো এসেই গেল, আর এই শীতের সন্ধ্যায় কিন্তু চিকেন পকোড়া হলে একদম জমে যায়। তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সহজ একটা চিকেন পকোড়া রেসিপি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়োও দিচ্ছি, একটু জিরের গুঁড়ো। ঝালের জন্য এখানে আমি ব্যবহার করছি গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি চিকেন মশলা, দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2টো ডিম। খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা বাদে ফিরে এসেছি, আর দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু জলও বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি অল্প বেসন, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি বেসনটা দিয়েছি 1 ভাগ, আর কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়েছি 2 ভাগ। ভালোভাবে মাখিয়ে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। এরকম একটা করে চিকেন নিয়েছি, আর একটু মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অর্ধেক কিন্তু ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। যে কোনো ভাজাভুজি জিনিস কিন্তু দুবারে ভাজলে সব থেকে ভালো হয়। এবারে আর একটা খোলাও আমি দিয়ে দিচ্ছি একইভাবে। ওদিকে খোলাটা কিন্তু তেলটা ধরে নেবে, তখন আমি আবার এটাকে ঘুরিয়ে ভেজে নেব। আগে যেটা ভেজে রেখেছিলাম সেটা আবারও একবার দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু লাল লাল করে বেশ ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়া কিন্তু একদম রেডি। এর সাথে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর টমেটো সস। লাগলে একটু অল্প বিট নুন দিয়ে দিতে পারেন। খুবই সুন্দর। আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এরকম টেস্টি টেস্টি পকোড়া। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।